Welcome to Mini Vlog. হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনেকদিন পর চলে এসেছি ছোট্ট একটি ব্লগ। আর এখানে আমি খুঁজতেছিলাম আম্মুর শাড়ি। আর আমার আম্মু যেহেতু শাড়ি কম পরে, আমরাও তেমন ভাবে শাড়ি পরি না, এর জন্য এখানে শাড়ির পরিমাণ অনেক কম। যাই হোক, আমার আম্মুর একটা লাল টুকটুকে শাড়ি পরে আমি আজকে আমার আম্মুর আবদার পূরণ করতে চলে এসেছি। আমার আম্মু অনেকদিন ধরে বলতেছিল চিকেন বিরিয়ানি খাবে। তো যাই হোক, ব্যস্ততার কারণে আমি রান্না করতে পারিনি। তো চিকেন বিরিয়ানির জন্য যা যা উপকরণ প্রয়োজন আমি আগে থেকে সবকিছু রেডি করে রেখেছিলাম। রান্না করার আগে যদি রান্না করার সবকিছু উপকরণ একসাথে আগে থেকে তৈরি করে নেওয়া হয় তাহলে মনে হয় রান্না করাটা খুব ইজি হয়। তো আমি আগে এইখানে আলুগুলো ভেজে রেখেছিলাম আর যত রকমের মশলা প্রয়োজন সবকিছু নিয়ে একত্রে রেখেছিলাম। দেন এখানে এক এক করে সব উপকরণ দিয়ে দিয়েছিলাম। আমি এখানে হালকা পরিমাণে টক দই দিয়েছিলাম, দেন হচ্ছে টমেটো সস, তারপর দিয়ে দিয়েছিলাম একটা চামচ ধনিয়া গুঁড়া। আর হ্যাঁ, এখানে চাইলে তোমরা বেরেস্তা করে দিতে পারো, বাট আমি এখানে কাঁচা পেঁয়াজটা ইউজ করেছি। তো যাই হোক, সবকিছু দেওয়ার পর সর্বশেষ দিয়েছিলাম রাঁধুনি মিক্সড বিরিয়ানি মশলা। এরপর সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে 30 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। আর রান্না করার আগে যে কোনো মাংস আগে থেকে ময় মশলা দিয়ে মেখে রাখলে মাংসটা খেতে ভালো লাগে। তো যাই হোক, অনেকে অনেকভাবে বিরিয়ানি রান্না করে, আর এখানে তোমরা চাইলে মাংসটা ভেজে নিতে পারো, বাট আমি এখানে ভেজে নেই। তো এখন আমি 30 মিনিট পর চলে এসেছি হালকা পরিমাণে তেল দিয়ে এই মাখা মাংসগুলো রান্না করে নিব। আর হ্যাঁ, অনেকদিন ধরে আমি কোনো ব্লগ ভিডিও বানাই না, যার জন্য তেমন ভাবে ভয়েস দেওয়া হয় না। তো ভুল ত্রুটি হয়ে থাকলে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো এইখানে আমি চলে এসেছি মেইন কাজ করতে। আসলে পেঁয়াজ গুলো মানুষের মতন বেইমান, শুধু আমাকে কান্না করায়। তো যাই হোক, পেঁয়াজ কাটতে কাটতে আমার চোখ দিয়ে পানি পড়ছিল। আর জানি না পেঁয়াজ গুলো কাটতে গেলে এমন চোখ দিয়ে পানি কেন বের হয়। তো আবার আমি চলে গিয়েছি রান্নাতে। তো এখানে আমি দেখতেছিলাম লবণ হয়েছে কিনা, পরে একটু খেয়ে দেখলাম যে লবণের পরিমাণ কম হয়ে গিয়েছে। যাই হোক, কম হলে কোনো সমস্যা নেই, দেওয়া যাবে, বাট বেশি হলে সমস্যা, খাওয়াই যায় না। তো এইখানে আমি পোলাও চালগুলো ধুয়ে রেখেছিলাম। আর হ্যাঁ, আজকে আমি এখানে আধা কেজি চালের মতন নিয়েছি বিরিয়ানি রান্না করার জন্য, যেহেতু আমাদের বাসায় মানুষের সংখ্যা কম আর আমাদের বাসায় তেমন বিরিয়ানি খাওয়াও হয় না। এখন চুলায় একটা পাতিল বসিয়ে তার মধ্যে কুচি করা পেঁয়াজগুলো সুন্দর করে দিয়ে হালকা বেরেস্তা করে নিব। আর হ্যাঁ, এই কাঁচামরিচগুলো কিন্তু আমার লাগানো গাছের কাঁচামরিচ। তো এই তো বেরেস্তা কিন্তু রেডি হয়ে গিয়েছে। তারপর এখানে অল্প পরিমাণে আদা রসুন দিয়ে সুন্দর করে চালটা ভেজে নিব। আর চালটাকে আমি 50% সেদ্ধ করে নিব। পোলাও চালটাকে আমি 5 মিনিটের মতন সুন্দর করে ভেজে নিচ্ছিলাম। এরপর এখানে আমি গরম পানি অ্যাড করে দিয়েছি। আর হ্যাঁ, টেস্টের জন্য এখানে আমি 1 চা চামচ গরুর দুধ অ্যাড করে দিয়েছি। এটা চাইলে তোমরা স্কিপ করতে পারো। রান্না করতে করতে দেখলাম ফার্স্টে যে পাতিলে আমি পোলাওটা বসিয়েছিলাম সেখানে জায়গা হচ্ছিল না। তো এরপর আমি একটু বড় সাইজের পাতিল বসিয়ে দেন 50% পোলাও রান্না করার মধ্যে রেডি করা মাংসগুলো দিয়ে দিলাম। আর এখন একটা তাওয়া বসিয়ে লো আঁচে আমি বসিয়ে রাখবো আধা ঘন্টার জন্য। ছোট থেকে আমার রান্না করতে অনেক ভালো লাগে, এর জন্য আমি সবসময় চেষ্টা করি আমার আপন মানুষদের আবদারগুলো রাখার। তো এইখানে আমি চুলাটা আরেকটু কমিয়ে সুন্দর করে নেড়ে নিচ্ছিলাম আর মাংসের মশলাগুলো পোলার মধ্যে মিক্সড করে নিচ্ছিলাম। অলমোস্ট আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। এরপর আমি উপরে বেরেস্তা গুলো দিয়ে দিলাম। আর বেরেস্তা দেওয়ার পর কালারটা অনেক সুন্দর লাগছিল। এই তো আমার বিরিয়ানি রান্না কিন্তু ডান। আর আমাদের বাসায় সবাই রান্নাকে অনেক প্রশংসা করেছে, যেটা নতুন নয়। আর হ্যাঁ, রান্না করতে গেলে একটু ভুল ত্রুটি হয়। যাই হোক, আমি সবসময় চেষ্টা করি সুন্দর করে গুছিয়ে রান্না করার। আর রান্না করাটা একটা আর্ট। আমার ভাইয়া বলতো, তুমি যত সুন্দর করে করবা তোমার রান্না কিন্তু খেতে মজা হবে। সব শেষে আমরা এখানে সবাই মিলে মজা খাচ্ছিলাম আর মজাটা আমার অনেক পছন্দ। তো যাই হোক, আমি আর আমার বোন একটু চেঞ্জ করে নিয়েছিলাম। এরপর খেয়েছিলাম ড্রিঙ্কও। এই ড্রিঙ্কটা আমার ছোট বোন অনেক পছন্দ করে, ছোট থেকে এই ড্রিঙ্কটা আমরা খেয়ে থাকি। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। নেক্সট আরো অনেক ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করবা, পাশে থাকবা। ধন্যবাদ।